টাকা বেঁচে যাবে, সংসারে অনেক খরচ কমে যাবে এবং অপচয় থেকে বাঁচতে পারবেন গৃহিণীরা এই টিপসগুলো দেখলে। কিছু জিনিস আছে আপনারা ফেলে দেন বা না বুঝে ব্যবহার করেন, তো বুঝে শুনে সেই কাজগুলো করলে অনেক বেশি সহজ হয়। এগুলো জানতে চাইলে অবশ্যই মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলটির সাথেই থাকুন। তো সেই সাথে ভিডিওটিতে লাইক দিয়ে দেখা শুরু করেন, তাহলে অনেক উপকারী জিনিস জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, প্রথম টিপসটি জেনে নেওয়া যায়। প্রথম টিপসটি হলো, ডিম আমরা যখন সেদ্ধ করি তখন ডিমটা মাঝখান থেকে ছুরি দিয়ে কাটতে গেলে দেখা যায় কুসুমটা আলাদা হয়ে যায়, একদম সাদা অংশের সাথে ডিমটার কুসুম লেগেই থাকে না। তো সেই পদ্ধতিতে আপনি যদি করে থাকেন, সেই পদ্ধতিটা কোন পদ্ধতি? একটা সুতার গুটি নিয়ে নেবেন, তো সুতা দিয়ে এই ডিমটা যদি কেটে থাকেন তাহলে কুসুম থেকে এই ডিমটা কখনোই আলাদা হবে না এবং খুবই সুন্দরভাবে আর সফটভাবে ডিমটা কাটা হবে। তো আজকের পর থেকে আমি চাই আপনারা ঠিক এইভাবেই ফ্রেশভাবে কাজটা করে থাকেন, তাহলে ডিমের যে সাদা অংশ সেটা থেকে কুসুম কখনোই আলাদা হবে না। তো দেখুন কত সুন্দরভাবে লেগে আছে কুসুমটা, আর ডিমটাও কত সুন্দরভাবে সমানভাবে কাটা হয়েছে। এই পদ্ধতিগুলো আপনারা যদি করে থাকেন তাহলে আপনাদের নিজেদের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলে উপকারী অনেক কিচেন টিপ শেয়ার করে থাকি, যেটা যদি আপনাদের সেটা উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন সবার সাথে, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমরা যারা এই ছবিগুলো রেখে থাকি বাসায়, দেখা যায় এইভাবে রেখে দিলে নষ্ট হয়ে যায়, লেমনটিং করার সুযোগই পাওয়া যায় না। তো এরকম একটা সেলোটেপ যদি আপনাদের বাসায় থাকে তাহলে সেটা খুবই সহজ হবে। তো ছবি আর লেমিনেটিং করার কোনো প্রয়োজন পড়বে না এরকম কস্টেপ যদি বাসায় থাকে, আর ছবিটাও অনেক বেশি ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। তো সেটা কিভাবে? এই তো কস্টেপটা আমি খুলে নিয়েছি। তো খুলে নেওয়ার পর এখন আমি এটা ছবিতে লাগিয়ে দিব। তো ছবিতে লাগাবেন এমনভাবে যেন এটা লেমিনেটিংয়ের কাজ করে। তো অনেক টাকা খরচ করে এখন থেকে আর লেমিনেটিং করতে হবে না, নিজেই বাসায় এই ছবিটা সুরক্ষিত রাখতে পারবেন শুধুমাত্র এই কস্টেপ পেঁচিয়ে বাসায় বসে। তো এখন কেচি দিয়ে সমানভাবে কেটে নেব যাতে করে এটা খুব সুন্দরভাবে লেগে থাকে এবং এটার ভেতরে কোন প্রকার বাতাস না ঢুকে, বাতাস ঢুকলে তো নষ্ট হয়ে যাবে। তো এই তো আমি কিন্তু এখন কেচি দিয়ে সমানভাবে কেটে নিচ্ছি। তো এখন এই তো লেমনটিংয়ের কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে। সমানভাবে কস্টেপটা পেঁচিয়ে নিলেই ছবিটার চারপাশটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তো এই তো দেখুন কাজ কিন্তু হয়ে গেছে, আপনারা চাইলে বাসায় বসে এভাবে করতে পারেন। তো পরবর্তী যে আইডিয়াটি সেটিও আপনাদের জন্য অনেক উপকার আসবে, সারা বছরেও আপনার ঝাড়ু কখনোই খুলে যাবে না। তো দেখুন আগে এটা সুতলি দিয়ে বেঁধেছিলাম, তো এভাবে বাঁধার কারণে এটা একটু নড়বড়ে হয়ে গেছে, শলাগুলো ওপর নিচ হয়ে গেছে। তো এটা আমি আজকে খুলে এত সুন্দরভাবে বাঁধবো যে এক ঝাড়ুতে আপনার সারা জীবন চলে যাবে। তো এই তো দেখুন ঝাড়ুর শলাগুলো আমি সমানভাবে করে নিচ্ছি। তো সমানভাবে করার ফলে এটাতে একটা রশি নিয়ে নিব। তো ওই রশি আমি এমনভাবে বাঁধবো যেই পদ্ধতির কারণে আপনি সারা বছরই এই রশিটা কখনোই খুলবে না, শলা ভেঙে যাবে কিন্তু রশির বাঁধন খুলবে না। তো দেখতেই পাচ্ছেন একটা লাল রঙের সুতার রশি নিয়ে আমি এটা দুইটা ভাঁজ করে নিয়েছি এক সাইড থেকে। এখন যে অপর লম্বা পাশটা সেটা দিয়ে আমি উপর দিকে পেঁচিয়ে নিব। তো পেঁচিয়ে নেওয়ার ফলে এটা এমনভাবে বাঁধা হবে যে আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা সুতা আমি সমানভাবে করে নিয়েছি, আর যে লম্বা সুতাটা সেটা দিয়েই আমি ওই যে ঝাড়ুটা সেটা বেঁধে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বাঁধছি। তো ঠিক এইভাবে আপনারা বেঁধে নেবেন। তো বেঁধে নেওয়ার ফলে এটা এমনভাবে গিট দিব যাতে করে এটা খুব শক্তভাবে আটকে থাকে। তো অলরেডি পুরোটা সুতা কিন্তু বা রশি কিন্তু এখানে আটকে দিয়েছি। তো এখন আমি এটার যে মাথাটা আছে সেটা ধরে তারপর যে লম্বা অংশটা আছে সেটা টান দিয়ে দিব। তো টান দিলে কি হবে, ওই যে অপর পাশটা সেটা কিন্তু শক্ত হয়ে ওই পার চলে আসবে, মানে ওই পাশটায় চলে আসবে। তো দেখুন এই তো আমি বেঁধে নিয়েছি। এখন এই তো টান দিব, এখন এই সুতাটা টান দেওয়ার ফলে এটা ছোট হয়ে যাবে। তারপর ওই যে মাথাটা দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে আমি শক্তভাবে বেঁধে নেব। তো এই তো আমি এটার ভেতরে এখন দিয়ে দিব এই রশিটা, ছোট রশিটা ওইটার ভেতরে দিয়ে দিলে শক্ত একটা গিট বাঁধার একটা সৃষ্টি হবে। তো এইভাবে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। তো এখন দুই পাশের যে সুতাটা আছে এটা এখন এক করে ফেলবো। এক করার ফলে এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে বাঁধনটা, এতে করে ঝাড়ুর যে রশিটা সেটা কখনোই খুলে যাবে না, অনেক শক্তভাবে আটকে যাবে। আর বিছানা ঝাড়ার এই ঝাড়ু কখনোই আপনি লুজ করে বাঁধবেন না, এতে করে বিছানা সুন্দর হয় না, শলাগুলো পড়ে যায়। তো দেখুন কত সুন্দরভাবে বেঁধেছি, আপনারা চাইলে এভাবে বেঁধে ঝাড়ু সারা বছর ব্যবহার করতে পারেন। এতে করে খুব সহজে আপনার করতে পারবেন কাজটি এবং ঝাড়ুটা খুব শক্তভাবে বাঁধা হবে। এখন আমি দেখাবো যে সুইয়ের যে সুতা আমরা ভরে থাকি সুইয়ের ভিতরে, তো একবার সুতা ভরলে সারা জীবন আপনার আর সুতা ভরতে হবে না। তো সেটা কিভাবে? এই তো সুইয়ের মাথায় সুতা ভরে ফেলেছি। তো অনেক সময় সুইয়ের মাথায় সুতা ভরা যায় না, অনেকে পারে না। তো এভাবে যদি আপনি করেন তাহলে সারা বছর সুইয়ের মাথায় সুতা আর ভরতে হবে না, এক সুতা দিয়ে জীবন চলে যাবে।
তো সেটা কিভাবে, এই তো আমি দেখাচ্ছি। প্রথমে একটা সুতায় গিট দিয়ে দিচ্ছি, তারপর এই যে বাড়তি সুতাটা আছে সেটার সাথে আমি আরেকটা সুতা বেঁধে নিব। তো সেই সুতাটা বেঁধে নেওয়ার কারণে দেখা যাবে যে আর সারা জীবনেও আপনার সুতা ভরতে হবে না সুইয়ের ভিতরে, এই সুতাটা দিয়েই কিন্তু কাজ হয়ে যাবে। তো আপনারাও এভাবে করবেন, তাহলে দেখা যাবে যে আপনাদেরও আর সেই সুই সুতা ভরার যে ঝামেলাটা সেটা কখনোই হবে না। তো এই তো দেখুন পুরোটা জুড়ে কিন্তু আমি করে নিয়েছি। তো এখন আপনারা শুধু কাজ করে যাবেন সুই সুতা দিয়ে, তাহলে দেখবেন সারা বছর এভাবেই একটা সুতা দিয়ে করতে পারবেন। এখন দেখাবো যে খালি পেস্টের খোলস আমরা অনেক সময় খালি হলে ফেলে দিই, কিন্তু এটার ভেতরে অনেক পেস্ট থেকে থাকে, আমরা জানি না বা বুঝতে পারি না, ফেলে দিই। তো ফেলে না দিয়ে একটা খুন্তির যে মাথা আছে বা নিচের অংশ সেটা দিয়ে আমি এটা কাচিয়ে নিচ্ছি, কারণ সামনের দিকে অনেকগুলো পেস্ট জমা থাকে আমরা জানি, কিন্তু তারপরও ফেলে দিই। ফেলে না দিয়ে এভাবে করে নেবেন, আর দুইটা ফোল্ড করে নেব। দুইটা ফোল্ড করে তারপরে এখানে রাবার পেঁচিয়ে নেব, টাকার যে রাবার থাকে সেগুলো পেঁচিয়ে নিয়ে এটা বেঁধে দিবেন, তাহলে কিন্তু অনেক বেশি কাজে দিবে। তো এই তো দুইটা ভাঁজ করে আমি রাবারগুলো পেঁচিয়ে দিয়েছি। এখন নিয়ে নেব কাপড়ের দুইটি ক্লিপ। তো কাপড়ের এই দুইটা ক্লিপই এটা অনেক বেশি সাহায্য করবে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকার জন্য। তো ঠিক এইভাবে ব্যবহার করবেন, কোনো ঝামেলা হবে না, চাপাচাপির কোনো প্রয়োজন হবে না। যখন পেস্টের প্রয়োজন হবে তখন খুলে জাস্ট নিলেই কিন্তু কাজটা হয়ে যাবে। তো এই তো আপনি এটা ফেলে দিতে চেয়েছিলেন, ফেলে না দিয়ে এভাবে কাজে লাগালেন, কত ভালো হলো তাই না? আর সহজ হলো কাজটা। ঠিক এইভাবে বাথরুমে কিংবা বাসায় যে ডাইনিং স্পেসে বেসিনটা থাকে সেখানে রেখে দিতে পারেন। যখন এটা পুরোটা শেষ হয়ে যাবে তখন ফেলে দিয়ে আবার হয়তো নতুনটা ব্যবহার করবেন, কিন্তু এভাবে অপচয় অনেকটা কমে যাবে, খরচ কমে যাবে। এবার বন্ধুরা শেয়ার করব যে চার্জারগুলো আমরা ব্যবহার করে থাকি বাসায়, সেগুলো দেখা যায় এভাবে রেখে দিই। রেখে দেওয়ার ফলে এটা কিন্তু একদম অগোছানো থাকে, খুলে যায়, দেখতে সুন্দর লাগে না। তো অগোছানো কোনো জিনিসই দেখতে কিন্তু ভালো লাগে না। তো এটা একটা পদ্ধতিতে আপনি খুব সহজে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন। তো সেটা খুবই সহজ পদ্ধতি। দেখতেই পাচ্ছেন মাথাটা একটু বড় রেখেছি, তারপর এভাবে ঘুরিয়ে সেটাকে আমি গোল করে পেঁচিয়ে নিব। তো এটাকে আমি এমনভাবে পেঁচিয়ে নেব যাতে এর মাথাটা সুন্দরভাবে আটকে থাকে। তো এই তারে কিন্তু আমি মাথাটা আটকে দিয়েছি। এখন যে উপরের অংশটা আছে সেটা কিন্তু যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখলেই এটা অনেক বেশি গোছানো থাকবে আর খুলে যাবে না। তো এটা আমি বাসার যে কোনো জায়গায় আপনি চাইলে ঝুলিয়ে রেখে দিতে পারেন, এতে করে দেখতেও ভালো লাগে এবং খুব গোছানো থাকে। তো বন্ধুরা এবার চলুন চিপসের প্যাকেট দিয়ে দারুণ একটা কাজ করব। তো ফেলে দেওয়া চিপসের প্যাকেট একটু কেটে নেবেন চারপাশে। তো যাদের বাসায় স্যালাইনের প্যাকেট আছে, স্যালাইন খাওয়ার পর প্যাকেট ফেলে না দিয়ে রেখে দিবেন, এটাও কাজে লাগাতে পারবেন। তো আমি চিপসের প্যাকেট হাতের কাছে ছিল তাই এভাবে কাজে লাগাচ্ছি। তো ভাঙা মগ কীভাবে জোড়া লাগাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভাঙা মগে জোড়া লাগানোর জন্য আমি একটা চিপসের প্যাকেট নিয়ে নিয়েছি। তো সেটা ভেতরের দিকে দিয়ে এখন আমি গ্লুগান আঠা দিয়ে এটা লাগিয়ে নেব। তো গ্লুগান আঠা দিয়ে লাগানোর ফলে দেখা যাবে এটা একদম নতুনের মতো হয়ে যাবে। একদম ছিদ্রটা তো বন্ধ হবেই, সেই সাথে এটা দিয়ে অনেক কাজ করা যাবে। আস্তে আস্তে পুরোটা ছিদ্র জুড়ে এখন আমি গ্লুগান আঠা লাগিয়ে দিচ্ছি। এতে করে এটা একটা প্লাস্টিকের কাজে দিবে, মানে প্লাস্টিক জোড়া লেগে যাবে। এটাও তো আরেকটা প্লাস্টিক গ্লুগান আঠা, তাই এটাও জোড়া লেগে যাবে। তো এখন আমি চারপাশে সমানভাবে দিয়ে দিচ্ছি। এটা যখন দেওয়ার পরে শুকাবে তখন দেখা যাবে যে একটা প্লাস্টিকে পরিণত হয়ে গেছে এবং ছিদ্রটাও সুন্দরভাবে বন্ধ হয়ে গেছে। তো এই তো ঠিক এইভাবে দিয়ে আপনারা কি করবেন, 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। সাথে সাথে কাজটা যদি করি তাহলে সেটা হবে না, তাই ঠিক এই অবস্থায় এই কাজটা করার পরে চারপাশটা দেওয়ার পরে এটা 10 মিনিটের জন্য রেখে দিবেন। রেখে দেওয়ার ফলে দেখা যাবে যে এটা একটা প্লাস্টিকে পরিণত হবে। তো দেখুন শক্ত হয়ে গেছে। এখন চিপসের প্যাকেটটাও কিন্তু আমি সরিয়ে ফেলেছি আর প্লাস্টিকে পরিণত হয়ে গেছে এবং ছিদ্রটাও বন্ধ হয়ে গেছে। এই আইডিয়াটা আপনারা কাজে লাগাতে পারেন, এতে করে খরচ কমে যাবে, সংসারে বাড়তি কোনো খরচ হবে না, একই জিনিস দিয়ে চালাতে পারবেন। এখন বন্ধুরা শশার একটা দারুণ টিপস আমি বলে দিব। শশা দিয়ে কি হবে, তো শশাটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। শশাটাকে স্লাইস করে কেটে নেওয়ার পর হয়তো আপনারা ভাববেন এটা খাবারের কাজে লাগাবো। না বন্ধুরা, বাসায় অনেক আরশোলা বা তেলাপোকা থাকে, তো সেই তেলাপোকা দূর করার জন্য এই শশা আপনি যে কোনো জায়গায় দিয়ে রাখতে পারেন। যেসব জায়গায় তেলাপোকা হওয়ার সম্ভাবনা বেশি সেই সব জায়গায় দিয়ে রাখবেন, দেখবেন তেলাপোকা একদমই থাকবে না। কারণ শশাতে এমন একটা নির্যাস আসে যেই নির্যাসের কারণে তেলাপোকা একদমই আসতে চায় না, একদম দূরে থাকে এবং তেলাপোকা মুক্ত হতে পারবে। তাই আমি বলছি যে আপনারা যারা রান্নাঘরে কাজ করেন তারা অনেকেই তেলাপোকার সম্মুখীন হন, তারা এইভাবে শশা কেটে দিয়ে রাখবেন, তাহলে তেলাপোকা একদমই থাকবে না। এই আইডিয়াটা অনেকেরই অজানা, তো কার কার জানা আছে অবশ্যই জানাবেন।
এখন বন্ধুরা শেয়ার করবো যে বেগুনে অনেক সময় পোকা থাকে কিন্তু আমরা উপর দিয়ে বুঝি না, সেটা বোঝার উপায় কি? তো উপায় তো কোনোভাবেই হয় না, কারণ বেগুন কাটার পর পোকা থাকবেই। তো এই ধরনের বেগুনগুলোতে কমে পোকা থাকে। একটা কাঁটা চামচ নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পর একটু ঢুকাতে থাকবেন কাঁটা চামচ, দেখবেন ঢুকছে না। যদি না ঢুকে খুব শক্ত শক্ত লাগে ভাববেন যে এটা ভালো বেগুন, পোড়া বেগুন না, মানে পোকা নাই বেগুনে। তো আর যদি ঢুকে পড়ে কাঁটা চামচটা তাহলে ভাববেন যে এখানে পোকা আছে। তো আমি কেটে আপনাদের দেখাচ্ছি যে আসলেই কি পোকা নেই এটাতে। তো সত্যি আমার মনে হচ্ছে পোকা নেই, কারণ চামচটা একদম ঢুকতে চাচ্ছে না। তো এটা আমি এখন কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর এটার মাঝখানেই দেখা যাবে যে পোকা আছে কি নেই। তো এই তো দেখুন আমি কিন্তু অলরেডি কেটে নিচ্ছি। তো দেখুন এটার ভেতরে কিন্তু সত্যিই পোকা নেই, তার মানে এভাবেই আপনি চেক করতে পারবেন কাঁটা চামচ দিয়ে। তো বন্ধুরা আজকের টিপস থেকে কোন টিপসটি বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। সবার জন্য শুভকামনা রেখে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।